গতদিন আমরা কর্তার সিং দুগ্গালের লেখা অলৌকিক নামক ছোট গল্পের তৃতীয় পর্যায় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা চতুর্থ পর্যায় নিয়ে আলোচনা করব, যেখানে আমরা দেখেছিলাম গতদিনের আলোচনায় যে ইংরেজরা নিরস্ত্র ভারতীয়দেরকে গুলি করে হত্যা করেছেন এবং যে সমস্ত ভারতীয়রা বেঁচে গেছেন তাদেরকে শহরের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত, এক জেল থেকে আর এক জেলে পাঠানো হচ্ছে। কিন্তু সেই ভারতীয়রা তারা কিন্তু ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, কিন্তু পাঞ্জা সাহেবের ওপর দিয়ে তাদের ট্রেন যাবে, কিন্তু পাঞ্জা সাহেবের স্টেশনে ট্রেনকে থামানো হবে না। এই খবর পেয়ে পাঞ্জা সাহেবের অধিবাসীরা অত্যন্ত ক্ষিপ্ত হয়ে তারা নিবেদন করলেন কার কাছে? সেই স্টেশন মাস্টারের কাছে, যে ট্রেনকে থামানো হোক। কিন্তু ফিরিঙ্গিরা হুকুম দেয় কিছুতেই ট্রেন থামানো যাবে না। এই অবধি আমরা গতদিন আলোচনা করেছিলাম। আজকে তার পরের অংশ নিয়ে আলোচনা করছি। এদিকে ট্রেনের মধ্যে স্বাধীনতা সংগ্রামী দেশপ্রেমিকেরা খিদে কাতর। স্বাধীনতা সংগ্রামী দেশপ্রেমিকেরা তারা অত্যন্ত ক্ষুধার্ত, তৃষ্ণার্ত। জল রুটির ব্যবস্থা নেই, সেখানে ট্রেন থামানোর কোনো ব্যবস্থা হয়নি। তবু লোকজন ট্রেন থামাতে বদ্ধপরিকর। শহরবাসীরা তাই স্টেশনে রুটি, পায়েস, লুচি, ডাল ঢাই করে রাখে। সেই শহরের অধিবাসীরা তারা একটা নির্দিষ্ট জায়গায়, স্টেশনের নির্দিষ্ট জায়গায়, সেখানে ডাল, রুটি, বিভিন্ন রকমের খাবার, জল সব কিছু তারা ঢাই করে জমা করে রাখে। কিন্তু ট্রেনটা ঝড়ের বেগে স্টেশন পেরিয়ে যাবে। কি করা যায়? ট্রেন তো থামবে না। কি ব্যবস্থা করা যায়? মায়ের বান্ধবী আমাদের সমস্ত ঘটনাটা শোনালেন। মায়ের বান্ধবী এই ঘটনাটা লেখককে শোনাচ্ছেন। কি শোনাচ্ছেন? রেল লাইনে আমার ছেলেপুলের বাবা, তারপর ওর সঙ্গীরা শুয়ে পড়লেন। ওদের পেছনে এক একজন করে আমরা বউ ও বাচ্চারা। তীক্ষ্ণ হুইসেল দিতে দিতে ট্রেন এলো। গতি আগেই কমিয়েছে, কিন্তু থামলো অনেক দূরে এসে। দেখি ওর বুকের ওপর দিয়ে চাকা, তারপর ওর সঙ্গীদের বুকের ওপর দিয়ে। আমি চোখ বুজলাম, চোখ খুলে দেখি ট্রেনটা একেবারে আমার মাথার কাছে এসে থেমেছে। পাশে শুয়ে থাকা সকলের বুক থেকে জয় নিরঙ্কর ধ্বনি বেরুচ্ছে। ট্রেনটা পিছোতে লাগলো, লাশগুলো কেটে দুমড়ে মুচড়ে গেল। সচক্ষে দেখেছি খালপাড়ের সেতুটি দিয়ে রক্তের স্রোত বয়ে গেল। ট্রেনকে থামানোর জন্য সেই অধিবাসীরা এবং এই মায়ের বান্ধবী, তারা এবং তার স্বামী, তার সন্তান, সবাই মিলে তারা সকলেই ট্রেন লাইনের ওপরে শুয়ে পড়ল। ট্রেনটা আগেই গতি থামিয়েছিল, কিন্তু ধীরে 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 মায়ের বান্ধবীর মাথার কাছে এসে ট্রেনটা থেমেছে। আর অন্যান্য মানুষদের তারা সকলেই কাটা পড়ে গেছে, তাদের দেহে ট্রেনে কাটা পড়ে যে রক্ত, সেই রক্ত খালপাড়ের যে সেতু, সেই সেতু দিয়ে রক্তের স্রোত বয়ে গেছিল। অবাক বিহল বসে আছি, মুখে কথা নেই। সারাদিন এক ফোঁটা জলও মুখে দিতে পারিনি। লেখক কিন্তু এই কাহিনী শুনে অবাক হয়ে গেছে। সে যে কথা যে কোনো দিন বিশ্বাস করেনি, আজ সে একদম স্থির হয়ে গেছে। সারাদিন সে খেতে পারছে না, মুখে জলও তুলতে পারেনি। সন্ধ্যায় ফেরার পথে মা ছোটো বোনকে পাঞ্জা সাহেবের গল্প বলছিল। যে গল্প শুনে আমি বিশ্বাস করতাম না, সেই গল্প মা বলছে আমার ছোটো বোনকে। গুরু নানক মর্দানার সঙ্গে কিভাবে রাস্তায় এসেছিলেন, তেষ্টা পেলে গুরু নানক কোন পরিস্থিতিতে তাকে বলি কান্ধারীর কাছে পাঠিয়েছিলেন। যে ঘটনাগুলো তার মা তাকে গল্প করে বলতো, সেই ঘটনাগুলোই তার বোনকে বলছে। যে পাঞ্জা সাহেবে কি করে মর্দানা সে জল তেষ্টায় কাতর হয়েছিল, জল পাবার আশায় বলি কান্ধারীর কাছে ছটফট করতে করতে একবার নয়, দুবার নয়, তিনবার ছুটে গেছিল। কিন্তু বলি কান্ধারী রেগে তার সেই শিষ্যকে, অর্থাৎ গুরু নানকের শিষ্যকে এক ফোঁটা জলও দেয়নি। পরবর্তী পর্যায়ে গুরু নানক ধ্যানে বসে তিনি তার অলৌকিক ক্ষমতা বলে কি করেছিলেন? সেই পাথরের নিচ থেকে জলের ফোঁয়ারা বের করেছিলেন। এবং পরবর্তী পর্যায়ে যখন পাহাড়ের চূড়া থেকে যখন বলি কান্ধারী সেই পাথরের চাঙড়কে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছিলেন, তখন সে হাতের ছাপে বা সেই হাতে বলি কান্ধারীর সেই ষড়যন্ত্রকে, তাদেরকে মারার ষড়যন্ত্রকে বিনষ্ট করেছিলেন গুরু নানক। এই গল্প, যে গল্প লেখক বিশ্বাস করতেন না, সেই গল্পই কিন্তু তার ছোট বোনকে শোনাচ্ছিলেন।
বলিকান্ধারী কিভাবে তিনবার মর্দানাকে ফিরিয়ে দিয়েছিলেন, গুরু নানক তাকে কখন পাথর তুলতে বলেন, কিভাবে মাটি ফুঁড়ে ঝর্ণা বেরিয়ে আসে, তাতে বলিকান্ধারী ক্ষিপ্ত হয়ে পাথরের বড় চাঙড় গড়িয়ে দেয়। মর্দানা ঘাবড়ে গেলেও গুরু নানক জয় নিরঙ্কর বলে কিভাবে হাত দিয়ে সেটা থামিয়ে দেন। শুনতে শুনতে ছোট বোন মাকে বাধা দিল, যেটা আমি করেছিলাম আমার ছোট বোনও তাই করলো। কিন্তু একটা মানুষ কিভাবে পাথরের এত বড় চাঙড় থামাবে? অমনি আমি বলে উঠি, ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেল, পাথরের চাই থামানো যাবে না কেন? আমার চোখে জল, কোনো কিছুর পরোয়া না করে জীবন তুচ্ছ করে ট্রেন থামিয়ে যারা খিদায় তেষ্টায় কাতর দেশবাসীকে রুটি জল পৌঁছে দিয়েছিল, চোখের জলটা তাদের জন্য। লেখকের চোখে জল এসেছে, সেই লোকের জল এসেছে তার কারণ যে মানুষগুলো নিজেদের জীবনকে বিপন্ন করে ওই ক্ষুধায় তৃষ্ণায় দেশবাসীকে খাবারের জন্য নিজের জীবনকে বিনষ্ট করে দিয়েছিল, জীবনকে উৎসর্গিত করে দিয়েছিল, তাদের জন্য লেখকের চোখের জল। সেটাই সাকা, সেই সাকার কথাই এখানে কিন্তু আমরা বলছি, বা সেই সাকার কথাই এখানে বলা হয়েছে, যে অন্যের জন্য নিজের জীবনকে উৎসর্গ করা, মহৎ কিছু ঘটানোর জন্য নিজের জীবনকে উৎসর্গ করা, সেটাই এখানে আলোচনা করা রয়েছে। এবং এই অলৌকিক গল্পের মাধ্যমে আমরা দেখতে পেলাম লেখক আমাদের বোঝানোর চেষ্টা করেছে গুরু নানকের যে অলৌকিক ক্ষমতা, সেই ক্ষমতাকে দেখানোর জন্য এই গল্প আমাদের সামনে উপস্থাপন করেছেন, যেটা সত্যি একটা অত্যন্ত উল্লেখযোগ্য এবং সুন্দর গল্প। আমরা অলৌকিক গল্প এখানেই শেষ করলাম।